কিছু কিছু কষ্টের বেদনার কথা বোঝানো যায় না। তো সেই মঠের ভিতরে যাওয়ার পরে মন্দিরটা ঠাকুর দর্শন করো সবাই। আর এই যে আমার জেঠু, সত্যি বাবা যে কত কষ্টের হয়, বাবা তার সন্তান হারানো যে কত কষ্টের, কত বেদনার, একটা বাবা মাই বোঝে, বোঝা যায় তার কষ্ট বুকের মধ্যে কতটা কষ্ট বেঁধে রাখে। তো এই যে সবাই মিলে আমরা দেখো সবই আত্মীয় স্বজন আমাদের। মন্দিরটা একটুখানি আমরা এখন পরিদক্ষিণ করব। আর ঢাক করতাল নিয়ে ওর পুজো করা হচ্ছে, দেখতেই পাচ্ছ। হরিনাম সংকীর্তনের দ্বারা দাদার আত্মার শান্তি কামনা করছি আমরা সবাই মিলে। তো দেখতেই পাচ্ছ এখানে সব মহারাজরা সব রয়েছেন। এটা আমার যে মানে হচ্ছে আমার জেঠিমা। দিদিভাই ওখানে গিয়ে একটুখানি প্রণাম করছে। এই যে দেখতেই পাচ্ছ আমার দাদা। এই মানুষটাকে হারানোর যন্ত্রণা আমরা আজও মনে করি যে দাদা হয়তো এখনও আছেন আমাদের কাছে। 4 বছর হয়ে গেছে। তো সনাতন ধর্মে কিছু নিয়ম আছে, ওনাদের মধ্যে মন্দিরে যারা পুজো করতে যায় বা ওই দিনে কিছু মানুষকে সেবা দেওয়ায়, তো তখন এরকমভাবেই আর কি দেওয়া হয়। আর এদিকে মন্দির, আমাদের সাতভাই কালীতলা মন্দির, ইছামতি নদী দেখতেই পাচ্ছ, একদম জলে জলাকার অবস্থা, তার মধ্যে কচুরি